মায়া আর সুমন জঙ্গলে গেছিল রাহুলকে খুঁজতে। সে একটা বাংলো দেখে বাংলোর ভেতরে যায়, কিন্তু বাংলোর ভেতরে ঘুটঘুটে অন্ধকার। বাংলোতে মনে হয় কেউ থাকে না, কিন্তু বাংলোটা দেখে গাটা খুব ছমছম করে। আজকের রাতটা এই বাংলোতে কাটাতে হবে। মায়া সুমনকে বলে এই ঘুটঘুটে অন্ধকারে বাংলোর ভেতরে থাকা যাবে না। ব্যাগে যে মোমবাতিগুলো আছে আমি সেইগুলো জ্বালছি, আর তুমি কাঠ আর কাগজগুলো কুড়িয়ে এনে এখানে জমা করো, ওখানে একটা আগুন জ্বালবো। সুমন তার কথা শুনে কাঠ আর কাগজ জোগাড় করে ওখানে আগুন জ্বালায়। মায়া আর সুমন যখন নিচে আগুন ধরাচ্ছিল, উপর থেকে কে যেন চিৎকার করছে, কিন্তু চিৎকারের গলাটা চেনা চেনা লাগছে। তারপর মায়া ভাবে যে এটা রাহুলের গলা। রাহুল তার মানে এখনো বেঁচে আছে। তারপর নিচের দরজায় দেখে যে এক ডাইনি সাদা কাপড় পরে বেরিয়ে আসে, রাহুলকে টেনে হিজড়ে নিয়ে যায় ওই ঘরেতে। মায়া এইসব দেখে অজ্ঞান হয়ে পড়ে যায়।